ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে আজ ভোট গ্রহণ হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাচন। খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও নেত্রকোনার এসব উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে আগের ধাপের নির্বাচনগুলির মতোই আজও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থী ও প্রিজাইডিং অফিসাররা। এদিকে নির্বাচন উপলক্ষে সকাল থেকেই এসব উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে এবার আমাদের সাথে যোগ দিয়েছেন পটুয়াখালী থেকে আহসানুল কবির রিপন, ভোলা থেকে কামরুল ইসলাম, বাগেরহাটের মোংলা থেকে এনামুল হক। প্রথমেই যেতে চাই পটুয়াখালীতে। রিপন, পটুয়াখালীতে আজ কতটি উপজেলা নির্বাচন হচ্ছে? আপনি কোন উপজেলায় আছেন? এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন? পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর সহ ৩টি উপজেলার আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ। এই 3টি উপজেলায় 4 লাখের উপরে ভোটার রয়েছে। ভোট কেন্দ্র রয়েছে মোট 167টি। তো এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী শহরের যে প্রাণকেন্দ্র লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি হাই স্কুল এবং লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি কেন্দ্র এখানে পাশাপাশি রয়েছে। একটি কেন্দ্র রয়েছে পুরুষদের জন্য, আর একটি কেন্দ্র রয়েছে মহিলাদের জন্য। এখানে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি হাই স্কুল কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে 4013, আর এছাড়া মহিলা ভোটার যেটা লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে ভোটার রয়েছে 4563। তো সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা খেয়াল করলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে পরিবেশটা তারা সুন্দর রাখার প্রক্রিয়া চালালো। এখানে ভোটার উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত খুবই নগণ্য। আমি কয়েকটি বুথে ঘুরে দেখেছি, বিশেষ করে মহিলাদের একটি বুথ যেটা পিটিআই রোড এলাকার, সেটা কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে ভোট পড়েনি। তো আমি দেখাচ্ছি যে এই যে 2-1 ভোট দিয়ে বেরোচ্ছে, কিন্তু আসলে ভোটের সেরকম একটা চাপ পরিলক্ষিত হচ্ছে না এই মুহূর্তে এই কেন্দ্রে। তবে বেলা যেহেতু সবেমাত্র শুরু, এখানে শহরে এই ধরনের অবস্থা থাকলেও গ্রামে ভোটার অবস্থা কি সেটা কিছুক্ষণ বাইরে গেলে বোঝা যাবে আসলে গ্রামের চিত্রটাও এই এলাকার মতো কিনা। আচ্ছা, আপনি কি একজন ভোটার? আমরা একটু আপনার বক্তব্য নিতে চাচ্ছি। এই যে আপনি ভোট দিয়েছেন, একটু বলেন যে ভোটের পরিবেশ কিরকম? আলহামদুলিল্লাহ, পরিবেশ তো ভালোই। ভোটের পরিবেশ ভালো, জনগণ আসতে আছে, ভালোভাবে ভোট দিতে আছে। এই ভোটের উপস্থিতিটা কম কেন মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো মনে হয় যে আরও লোকজন বাড়বে ইনশাল্লাহ। এখন সকালবেলা তো এই জন্য হয়তো মনে হয় অনেকেই একটু কম আসতে আছে। এই বেলা আর একটু হলেই আপনার ভোটের পরিবেশ আরও ভালো হবে। আপনি কি সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। শ্রাবণী, আপনাকে আমি যেমনটা বলছিলাম যে পটুয়াখালীর যে 3টি উপজেলা, সেখানে মোট 39 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এর মধ্যে 36 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 3 জন। তো আমরা একটি ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা প্রয়োজন সবই তদারকি করছে প্রশাসন। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। আমরা আমাদের আরেক সহকর্মী আছেন ভোলাতে, তজুমুদ্দিন উপজেলায়, তিনি ভোটের সংবাদ সংগ্রহ করছেন, কামরুল ইসলাম, তার কাছে জানতে চাই সেখানকার ভোটের পরিবেশের খবর। কামরুল, ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা তো এখনো সামলে উঠতে পারেনি, সেক্ষেত্রে কেমন নির্বাচন হচ্ছে এবং মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে আসলে আগ্রহ কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঘূর্ণিঝড় রিমালের কারণে যে এই যে ভোলার 2টি উপজেলা যে ভোট বন্ধ হয়ে গেছিল, আজকে সেই ভোট সকাল 8টা থেকে শুরু হয়েছে। তবে আমরা সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে একেবারে উৎসবমুখর পরিবেশে এখানে কিন্তু ভোটাররা কিন্তু একদম মহিলা ভোটাররা সহ পুরুষ ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য তারা এখানে ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন। আমি কয়েকজন ভোটারও রয়েছেন যে আমরা একটু তাদের সাথে জিজ্ঞাসা করবো যে এখানে যে আপনাদের ভোট দিতে আসছেন কোনো রকম সমস্যা হয়েছে কিনা, আর এর আগে তো আপনারা যে 9 তারিখে এর আগে তো ঝড়ের কারণে ভোট দিতে পারেন না। সুন্দরভাবে ভোট দিতে আছে, আমরা ক্লিয়ারভাবে দাঁড়ায় আছি। কিছুক্ষণের ভিতরে ভোটটা সব প্রকাশ করবো।
শুনছিলেন একজন ভোটারের কথা যে এখানে কিন্তু তারা সকাল থেকে কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই তারা এখানে ভোট কেন্দ্রে এসেছেন। আপনি জানেন যে লালমোহন এবং প্রথমদিনে দুইটি উপজেলার এখানে ভোট গ্রহণ চলছে। আপনি লালমোহন উপজেলার চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা 2,61,847 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,26,473 জন এবং পুরুষ ভোটার রয়েছেন 1,35,371 জন। এছাড়া এই উপজেলার তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার রয়েছে। আর এছাড়া তজুমতি যে উপজেলায় আমি এখন বর্তমানে রয়েছি, সেই উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 4 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে ভোটার সংখ্যা রয়েছেন প্রায় 1,03,388 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 53,743 জন এবং নারী ভোটার রয়েছেন 49,648 জন এবং এখানে 36টি কেন্দ্র রয়েছেন। আমি একটু এখানকার যে ভোট কেন্দ্র রয়েছেন, আমি এই যে মাদ্রাসা রয়েছেন, এই মাদ্রাসার ভোট কেন্দ্রে আমি এখানে আছি। এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন মাসুদ পারভেজ, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, এখানে সকাল এই 9টা পর্যন্ত কিরকম ভোট গ্রহণ করছেন আপনারা? কত পার্সেন্ট ভোট গ্রহণ? আমাদের এখানে আসলে এই মুহূর্তে আমি যতটুকু ডাটা আছে আমরা 130 জন ভোটার এখন পর্যন্ত আমাদের এই 5টা বুথে ভোট দিয়েছে। আমার হচ্ছে পুরুষ কেন্দ্র, এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। ভোটাররা মোটামুটি স্বচ্ছন্দেই ভোট দিচ্ছে। উপস্থিতির হার যা আছে বেলা বাড়ার সাথে সাথে আশা করি একটু উপস্থিতির হার বাড়ে। শুনছিলেন যে এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন, তিনি বলছেন যে প্রায় 100-র উপরে এখানে ভোট ইতিমধ্যে হয়েছেন। তা আরো বেলা বাড়াবার সাথে সাথে আরো ভোটার উপস্থিতি বাড়বে বলে আপনাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ এবং র্যাব, বিজিবি এবং অন্যান্য আনসার বাহিনী সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য। কামরুল ইসলাম, আমরা আপনার কথা শুনছিলাম এবং আপনার মাধ্যমে দেখছিলাম যে মাত্র সকাল 9টার কিছুক্ষণ পেরিয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি অবশ্য আশা জাগা নিয়ে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেটি আরও বাড়বে বলেই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন। আপনি থাকুন, আমাদের আরেক সহকর্মী আছে বাগেরহাটের মোংলায়, এনামুল হক, তার কাছে সেখানকার ভোটের খবর জানবো। এনামুল, মোংলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী কতজন, এবং একই সাথে জানতে চাই যে রিমালের পর একটি নিশ্চয়ই ক্ষতচিহ্ন রয়েছে, এর মধ্যেও ভোটার উপস্থিতি কেমন দেখছেন সেই উপজেলাগুলোতে? শ্রাবণে, আমি যদি আপনাকে বলি, মোংলা একটি উপজেলা এবং উপজেলার পরেও কিন্তু এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। তো এখানে কিন্তু ভোট আসলেই কিন্তু ভোটের একটি উৎসব হয়। সেই উৎসব কিন্তু গত কয়েকদিন প্রচার প্রচারণায় ছিল। তবে আমি আজকে সকাল থেকে কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরেছি, সেখানে কিন্তু আমি ভোটার উপস্থিতির যে হার সেটি কিন্তু সন্তোষজনক এখনো দেখতে পাইনি। আর এখানে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন 4 জন। এই 4 জন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ঘূর্ণিঝড় রেমালের পরে কিন্তু এই উপকূলে, যে মোংলা সহ সুন্দরবন উপকূলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কিন্তু এখনও এখানকার মানুষ কাটিয়ে উঠতে পারেনি। আর কাটিয়ে উঠতে না পারার কারণে কিন্তু ভোটার যে উপস্থিতি সেটি নিয়ে কিন্তু এক ধরনের স্বস্তির খবর দিতে পারবো বলে মনে হয় না। কারণ সবাই আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বেন। কিন্তু আমি খোঁজ নিয়েছি যে ঘূর্ণিঝড় আক্রান্ত যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে চিলা, জয়মনি, বৈদ্যমারী, সে সমস্ত এলাকায় যা ঘূর্ণিঝড় আক্রান্ত হয়েছে যে সমস্ত মানুষ, তারা কিন্তু সকাল থেকে ভোট কেন্দ্রে তেমন একটি আসেনি। আর পৌর শহরে তবে আশাব্যঞ্জক একটি খবর আছে, সেটি হচ্ছে মংলাপোর্ট পৌরসভায়। সেখানে কিন্তু যে 11টি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি ইউনিয়নগুলোর চেয়ে কিছুটা স্বাভাবিক। এছাড়া আমি যদি আপনাকে বলি, আজকে মোংলায় ইপিজেড ছুটি রয়েছে, এখানে যে মিল কলকারখানাগুলোর ছুটি রয়েছে, সেই কলকারখানার কয়েক হাজার শ্রমিক কিন্তু এখানে রয়েছে, তারাও ভোট দিতে আসবেন বলে আশা করছেন প্রার্থীরা এবং এখানকার যারা প্রার্থীর এজেন্ট রয়েছে তারা। আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি আমি আপনাকে একটু বলি, আইন শৃঙ্খলার বিষয়ে কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা
নির্বাচন কমিশন কিন্তু মংলা উপজেলার যে 48টি ভোট কেন্দ্র রয়েছে, 48টি ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করেছে এবং সেই হিসেবে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে, বিশেষ করে র্যাব, অর্থাৎ আইন পুলিশ, শৃঙ্খলা রক্ষাকারী আনসার, বাহিনী যথেষ্ট দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি একটি কথা, গুরুত্বপূর্ণ কথা যেটি বললেন যে রিমালে যারা ক্ষতিগ্রস্ত তাদের আসলে এই মুহূর্তে ভোট কেন্দ্রে আসার মতো পরিস্থিতি নেই, এ কারণে ভোটারের উপস্থিতি কম। এনামুল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা পটুয়াখালী থেকে, বরগুনা থেকে এবং ভোলা থেকে বলছিলেন নিজ নিজ উপজেলার ভোটের নির্বাচনের যে খবর সেই